দিলীপ ঘোষের জীবনযাত্রার পরিবর্তন হয়নি, তবে এবার দিলীপ ঘোষের সামনে একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই। তার কারণ দিলীপ ঘোষের কার্যত তাকে এই ভূমিপুত্র এবং ভূমিপুত্রকে প্রমাণের অপেক্ষায় দিলীপ ঘোষ রয়েছেন। তবে যে দাবাং মুডের তুমি কথা বলছিলে, দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করছেন, ঠিক যেভাবে তোমরা দেখেছো শহর কলকাতা ইকো পার্কে তিনি মর্নিং ওয়াক করেন। আজও কিন্তু সকালবেলা ফুরফুরে মেজাজে দিলীপ ঘোষ তার এই খড়গপুরের বাংলোয় এই মুহূর্তে জি24 ঘন্টার সঙ্গে মর্নিং ওয়াক করছে। দিলীপ দা, চতুর্দিকে ভোটের আবহ, এসআইআর, রেল শহর, আপনার এবার একটা প্রমাণের অন্যতম বড় ক্ষেত্র, কারণ আপনি আবার গড় ফিরে পেয়েছেন। কতটা কনফিডেন্স লাগছে? সকালবেলা কি এই মর্নিং ওয়াকের আপনার যে ইমেজ বা আপনার যে চিরাচরিত অভ্যাস, এর থেকে আজকের দিনেও বেরোতে পারলেন না? দেখুন, যেমন বাঙালি মাছ ভাত খায়, এটা প্রমাণ করতে হয় না, তো দিলীপ ঘোষ খড়গপুরের এটা প্রমাণ করার দরকার নেই। যারা নিজেদেরকে খুবই আত্মবিশ্বাসহীন ভাবছে, কনফিডেন্স নেই যাদের, তারা এই ধরনের প্রশ্ন করে। তো সেজন্য খড়গপুর বিজেপির সঙ্গে আছে, দিলীপ ঘোষের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে। না, সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যারা হেভিওয়েট প্রার্থীরা যাদের সঙ্গে সংবাদ মাধ্যম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা বুথ কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, তারা ছুটে বেড়াচ্ছে। আপনি এখনও মর্নিং ওয়াকের মুডে, মানে এটা যাদের বুথ ম্যানেজমেন্ট নেই, যাদের কাছে লোক নেই, তারা নিজেরা জল পয়েন্টে খাওয়ায় লোককে। আমাদের বুথে সমস্ত কর্মীরা 6টার মধ্যে ঢুকে গেছে, কাজ শুরু করে দিয়েছে, এখন ভোট শুরু হচ্ছে। বাকি কর্মীরা, নেতারা এসে রিপোর্ট দিয়ে গেল, ফোনে আমি 5টা থেকে সবার সঙ্গে কমিউনিকেট করছি, উঠিয়ে সবাইকে রিপোর্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি আগের থেকে হয়ে যায়, গিয়ে দেখুন বিজেপি লোকেরা সব জায়গায় বসে আছে। রেল শহরের রিপোর্ট কি আপনার কাছে এখনো পর্যন্ত রিপোর্ট কি আসলো? মানে ভোট কেমন হবে, কেমন এক্সপেক্ট করছেন? শুধু রেল শহর নয়, এখানে শান্তিপূর্বক হয়, এবারেও হবে। গণ্ডগোল করলে মার খাবে। অন্যান্য জায়গায়ও শান্তিপূর্বক ভোট হবে। আমি তাই সবাইকে আবেদন করছি, বাড়ি থেকে বেরোন, সকাল সকাল ভোট দিয়ে আসুন, গরম আছে। এই জন্য আপনি আপনার দায়িত্ব পালন করুন, নির্বাচন কমিশন তার দায়িত্ব ঠিকঠাক পালন করছে।